এবার পাকিস্তানের বিরুদ্ধে ৩টি সামরিক স্থাপনায় হামলার অভিযোগ ভারতের নাকচ করল ইসলামাবাদ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের পাল্টাপাল্টি দাবি। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। সমুদ্রপথে শত্রুর আক্রমণ প্রতিহতে ভূমিকা রাখবে দাবি তেহরানের। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু যুক্তরাষ্ট্রের রবার্ট প্রেভোস্ট পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে ৩টি সামরিক স্থাপনায় পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করছে ভারত। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ হামলার কথা অস্বীকার করেন। ইসলামাবাদ আঘাত করলে সেটা লুকিয়ে রাখবে না বলেও জানান তিনি। সংঘাত নিরসনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটোয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। উল্টো অভিযোগ করেন ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। তিনি জানান পাকিস্তান আঘাত করলে সেটি লুকিয়ে রাখবে না। সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান পাক প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া ভারতে নিক্ষেপ করা 25টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের, যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে সংঘর্ষে ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছে বিবিসি। জানানো হয় তারা 3টি ভিডিও যাচাই করেছে, যেখানে ফরাসি নির্মিত রাফায়েল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে, যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে। বিবিসি ভেরিফাই জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্ডা শহরের কাছে একটি মাঠের ওপর বিধ্বস্ত বিমানের ছবি পাওয়া গেছে। সেখানে সৈন্যদের বিধ্বস্ত বিমান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দেখা যায়। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সংঘাত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং সরাসরি সংলাপের আহ্বান জানান। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নয়াদিল্লি সফরে এসে জানান সংঘাত যেন আর না বাড়ে সেই প্রত্যাশাই তেহরানের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ১২৫টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে মুখোমুখি সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। আকাশপথে দীর্ঘ ১ ঘণ্টা যাবৎ লড়াই করে দুই দেশ। সিএনএন জানায় এই সংঘাত সাম্প্রতিক ইতিহাসের অন্যতম দীর্ঘ ও বিস্তৃত ডগফাইট বা সম্মুখ যুদ্ধ। বুধবারের ভারতের অপারেশন সিঁদুর অভিযানকে শক্তভাবে প্রতিহতের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানান ভারতের প্রায় 5টি বিমান ভূপাতিত করা হয়েছে। এবার সামনে এলো নতুন আরেক তথ্য। বুধবারে নয়াদিল্লির অপারেশন সিঁদুরে শুধু একতরফা হামলা হয়নি, বরং ইসলামাবাদের প্রতিরোধ ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এক প্রতিবেদন অনুযায়ী দুই দেশের এই সংঘর্ষে একযোগে অংশ নিয়েছিল ১২৫টিরও বেশি যুদ্ধ বিমান। পাকিস্তানের একজন শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছেন ১ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সম্মুখ যুদ্ধ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত সম্মুখ যুদ্ধ। এই যুদ্ধে দুই দেশই আকাশসীমা লঙ্ঘন করেনি, তবে ১৬০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিবেদনের তথ্য মতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতীয় বিমান বাহিনীকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। অন্যদিকে পাকিস্তান সম্ভাব্য লক্ষ্যবস্তু এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ক্ষয়ক্ষতি কম রাখতে সক্রিয় ছিল সেনাবাহিনী। সিএনএনকে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তা জানান ২০১৯ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার পর অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটের বন্দী হওয়ার ঘটনা এবার পাইলটদের সীমিত রেখেছে নিজ নিজ আকাশই। সেই অপমান এড়াতে এবার সরাসরি সীমান্ত লঙ্ঘনের পথে যায়নি কোনো পক্ষই। যদিও দুই দেশই সংঘাতকে সীমিত রাখার চেষ্টা করেছে, তবে এত বিশাল সংখ্যক বিমান ও দীর্ঘ সময়ব্যাপী লড়াই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতের বিপজ্জনক ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ভারত পাকিস্তানের মধ্যে লড়াই শুধু সামরিক শক্তিতে নয়, চলছে তুমুল তথ্যের যুদ্ধ। শুরু হয়েছে সামরিক উত্তেজনার ফাঁকে ছবি আর ভাষ্য দিয়ে জনগণকে নিয়ন্ত্রণের লড়াই। বিশ্লেষক ও সাধারণ বাসিন্দাদের দাবি, সবকিছুতে সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দুপক্ষের পাল্টাপাল্টি দাবিতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা নির্ধারণ করাই কঠিন হয়ে পড়েছে। কাশ্মীর ঘিরে ফের উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। মঙ্গলবার দিবাগত রাতের বিমান হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পৌঁছেছে যুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এবার লড়াই শুধু সীমান্তে নয়, চলছে তথ্যের যুদ্ধ। ৭৭ বছরের পুরনো সংঘাতের ধারাবাহিকতায় এবারও ভারত পাকিস্তানের লড়াইয়ে সত্যকে ছাপিয়ে উঠেছে তথ্য প্রতিযোগিতা। পাকিস্তান অভিযোগ করছে ভারতীয় বাহিনী ৬টি শহরে ও একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে। প্রাণ গেছে ৩১ জন বেসামরিক মানুষের, যার মধ্যে রয়েছে ৩ বছরের একটি শিশুও। ইসলামাবাদ বলছে হামলার লক্ষ্য ছিল নিরীহ জনপদ, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। অন্যদিকে নয়াদিল্লির দাবি ভিন্ন। তারা বলছে গেল মাসে পেহেলগামে প্রাণঘাতী হামলার জবাবে চালানো হয়েছে এই অপারেশন। ৯টি স্থানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। ভারতের মতে নিহতরা জঙ্গি সংশ্লিষ্ট ছিলেন। সবচেয়ে বিতর্কিত তথ্য যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে। পাকিস্তান দাবি করেছে ৫টি ভারতীয় যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে তারা। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ৩টি বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা। তবে সেগুলো কোন দেশের তা স্পষ্ট নয়। তথ্য সংকটে আরও উত্তাপ যোগায় নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়ানোর অভিযোগ। পাকিস্তানের দাবি, একটি সামরিক পোস্টে ভারতীয় সেনারা আত্মসমর্পণের সংকেত দিয়েছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। বিশেষজ্ঞরা বলছেন এখন লড়াই শুধু সীমান্তে নয়, বরং মনোজগতে তথ্য, ভাষ্য আর জনমত ঘিরেই মূল যুদ্ধ। কাকুলি আখতার, সময় সংবাদ। এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাঁটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে